পুর বানানো ঝামেলা নেই, পিঠে করারও ঝামেলা নেই, কোনো ঝামেলা ছাড়াই অমৃত স্বাদের এই পিঠেটা শীতের মরশুমে একবার হলেও বাড়িতে বানিয়ে খান বন্ধুরা। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ওতে দিয়ে দেবো 500 ml দুধ। দুধটা এখন হালকা একটু গরম হয়েছে, এর মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দুধটাকে ঘন করে নেব। নাড়াচাড়া বন্ধ দিলে কিন্তু উপরে সর পড়ে যাবে, মালাইটা ভালো হবে না। পিঠের পরিমাণ বুঝে এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। কিছুটা গরম দুধ গুড়ের মধ্যে মিশিয়ে নেব। গুড়টা যাতে দুধে দেওয়ার পর কেটে না যায় সেই জন্য আমি কিছুটা গরম দুধ আগে মিশিয়ে নিচ্ছি, যদি কিছু হয় তো এখানেই হবে। 2 হাতা দুধ মিশিয়ে নেব। পিঠের মধ্যে খেজুরের গুড় দিলে তার স্বাদটাই বেড়ে যায়, আর খেজুরের গুড় ছাড়া যেন পিঠে অসম্পূর্ণ থেকে যায়, তাই না? এই যে ভালো করে মেশানো হয়ে গেছে। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এরপর গুড়টা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে দুধটাকে আরেকটু ঘন করে নেব। দুধটা দেওয়ার সাথে সাথে দুধের কালারটা চেঞ্জ হয়ে গেল, আর যত ফুটে ফুটে ঘন হবে কালারটা আরেকটু চেঞ্জ হবে। তবে আমি এর মধ্যে একটুখানি চিনিও দেব, যাতে দুধের মিষ্টির টেস্টটা যাতে একটু বেশি গাঢ় হয়। আমি আরও 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই মিষ্টির টেস্টটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। গুড়টা দেওয়ার পর দুধটা যে ফুটছে আর কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে কি বলবো। আর এই যে চারিদিকে যে সরগুলো লেগে যাচ্ছে সেগুলো এইভাবে হাতায় করে চেঁচে চেঁচে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর এলাচটা দেওয়ার পর এই মালাইটার আসল টেস্টটা আসবে। দুধটা আমাদের রেডি হয়ে গেছে, এর থেকে আর ঘন করবো না, ঠান্ডা হলে আর একটু বসে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো পিঠে বানানোর জন্য প্রথমে আমি পিঠের ব্যাটারটাকে বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। এটা বাজারের যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, আমি সেই চালের গুঁড়োটা দিয়েই বানাচ্ছি। 1 বাটি থেকে একটু কম নিয়েছি চালের গুঁড়ো, আপনারা নিজেদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এই বাটিতে নিয়েছি কিছুটা ময়দা, ওই 3 টেবিল চামচ মতো হবে। নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ পিঠের টেস্টটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য। সামান্য একটুখানি নিলাম লবণ। 2 চামচ মতো দিয়ে দিলাম চিনি। 2 চামচ মতো দিয়ে দিচ্ছি টক দই। এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়েছি হালকা উষ্ণ গরম জল, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। দু মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই যে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পিঠের ব্যাটারটা বানানো 20 মিনিট হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলোকে স্টিম করে নেবো। জন্য আমি এখানে ইডলি স্ট্যান্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কাপ বা ছোট ছোট বাটি করে পিঠেগুলোকে বানিয়ে নিতে পারেন। স্ট্যান্ডের মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে দেবো। এই যে ব্যাটারটা আমাদের পিঠে বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেলটা নাও দিতে পারেন, তবে দিলে পিঠেগুলো খেতে বেশ ভালোই লাগবে। নারকেল কোড়া দিলেও কিন্তু অল্প, ওই 1 চামচ মতনই দিতে হবে। হাফ চামচেরও কম দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি পিঠেগুলোকে স্টিম করার জন্য। ব্যাস, এর থেকে বেশি আর ব্যাটার দেবো না। পিঠেগুলো ফুলে কিন্তু আর একটু বড় হবে স্টিম হওয়ার পর।
জলটা দিকে গরম হয়ে গেছে, স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এখন গ্যাসটা একদম কম করে দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য পিঠেগুলোকে স্টিম করে নেব। 10 মিনিট স্টিম করা হয়ে গেছে, একবার চেক করে নেব পিঠেগুলো স্টিম হয়েছে কিনা ঠিকঠাক ভাবে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। এখন স্ট্যান্ডগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 5 থেকে 7 মিনিট মতো রেখে দিচ্ছি, স্ট্যান্ডটা একটু ঠান্ডা হোক, তারপর পিঠেগুলো স্ট্যান্ড থেকে তুলবো, না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। 7 মিনিট পর এখন আমি পিঠেগুলোকে ইডলি স্ট্যান্ড থেকে তুলে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে দিলে পিঠেটা সুন্দরভাবে উঠে আসবে। কতটা নরম তুলতুলে হয়েছে দেখেছো? তো স্ট্যান্ড থেকে তুললাম। এদিকে মালাইটা আগে বানিয়ে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো হালকা কুসুম গরম করে নিলাম। একদম গরম নয়, হালকা কুসুম গরম। আর পিঠেগুলো একদম গরম নেই, স্ট্যান্ড থেকে একটু ঠান্ডা করে তুলেছি, তো হালকা গরম আছে। এখন এই হালকা গরম দুধের মধ্যে হালকা গরম এই যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এই পিঠেগুলোকে দুধে ভেজাচ্ছি, তবে পিঠেগুলো কিন্তু শুধু গুড় দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি এখন পিঠেটাকে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম প্রায় 4 ঘন্টা মতো। 4 ঘন্টা পর আমি পিঠেটা আপনাদের ভেঙে দেখাবো। তবে আপনারা চাইলে আরও বেশি সময় ধরে, যেমন রাত্রেবেলায় বানিয়ে রেখে সকালবেলাও খেতে পারবেন, বা 7-8 ঘন্টা সময় নিয়েও যদি দুধের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আরও ভালো হবে। পিঠেগুলো দুধটা সোপ করে নিয়ে নরম তুলতুলে হয়ে যাবে। পিঠেগুলোকে আমি দুধের মধ্যে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর পিঠেটাকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। মাঝে মধ্যে কিন্তু আমি একটুখানি উল্টে পাল্টে দিয়েছিলাম, আর কাঁটা চামচ দিয়ে আমি পিঠের মধ্যে একটুখানি ছিদ্র করে দিয়েছিলাম। দুধে ভেজানোর আগে দিলেই ভালো হতো, কিন্তু মনে ছিল না, তাই দুধে ভেজানোর পর আমি কাঁটা চামচ দিয়ে একটুখানি ছিদ্র করে দিয়েছিলাম পিঠেগুলোর মধ্যে, যাতে দুধটা সুন্দরভাবে ভিতরে যেতে পারে। এরপর একটা পিঠে আমি পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। পুর বানানো ঝামেলা নেই, পিঠে গড়ার ঝামেলা নেই। ঝামেলাহীনভাবে এই পিঠেটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চলুন ক্যামেরাম্যানকে দিয়ে দেখি ওর কেমন। তুমি একটা খেয়ে দেখো পিঠেটা কেমন হলো। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? এই শীতকালে একবার হলেও ওই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। নরমও হয়েছে, আর ওই তোমার দুধটা ভিতরে ঢুকেছে। ওই কি বলছো, ক্ষীরের টেস্ট, ক্ষীরটা, মালাইটা। মালাইটা পিঠের ভিতরে ঢুকে গেছে, খেতেও খুব ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একবার হলেও এই পিঠাটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।